প্রচণ্ড শীত ও বৃষ্টিকে উপেক্ষা করে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর্যের সঙ্গে ব্রিটেনের কার্ডিফ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ মনুমেন্টে মহান ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরের ভাষা শহীদদের অমর স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। ওয়েলস বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। কার্ডিফ কাউন্টি কাউন্সিলর দেলোয়ার আলীর সভাপতিত্বে এবং শহীদ মিনার ফাউন্ডার্স ট্রাস্ট কমিটির সেক্রেটারি মোহাম্মদ মকিস মনসুরের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে ব্যবসায়ী আলহাজ আসাদ মিয়া, রাজনীতিবিদ গোলাম মর্তুজা, সাংস্কৃতিক সংগঠক সৈয়দ কাহের, সাবেক ছাত্রনেতা সাজেদ আহমেদ, সাংবাদিক আতিকুল ইসলাম ও মহিলা প্রতিনিধি সায়েদা আফরিন জাহান বক্তব্য দেন। বক্তারা বলেন, ২১শে আমাদের অহংকার ও আত্মপরিচয়ের প্রতীক। ২১এর পথ ধরেই আমরা পেয়েছি লাল সবুজের পতাকা। ইউকে বিডিটিভি চেয়ারম্যান মকিস মনসুর ব্রিটেনে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলা শেখাতে বাংলা স্কুলে পাঠানোর আহ্বান জানান এবং বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতির দাবিতে সবাইকে সহযোগিতা করার অনুরোধ করেন। মহান শহীদ দিবসে আমরা দাবি জানাতে চাই যে আমরা জাতিসংঘে যাতে অফিসিয়ালি আমাদের মাতৃভাষা বাংলাকে স্বীকৃতি দেওয়া হয়। আজকের সভা থেকে আমরা এই ক্যাম্পেইন আলোচনার এই দীপ্ত শপথ আমরা নিলাম। আজকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ। To everyone who attend tonight to 21st of February during the International Mother Language Day, I will be urging everyone to come and join the Part 2 in the daytime. All the school children's dignity from local authority and others. Thank you. লাখো শহীদের বিনিময়ে আমরা যে ভাষা পেয়েছি, আজকে আমরা এই শ্রদ্ধা বিনিময় করেছি। সকল শহীদের প্রতি আমাদের শ্রদ্ধা